হাত জ্বালা দেন, হাত জ্বালা দেন, হাত জ্বালা দেন। ব্যাগ খুলেন ভাই। ভাই আপনি সাইডে দেন, দোষ আপনার। আপনি ভাই সিগন্যাল দিছেন, এই মাত্র সিগন্যাল দেয় কেউ। ভাই এটা কোনো কাম করছেন আপনি কোন এটা? এই রক্ত দেখ দেখ, আপনি মুছছেন না, আপনি বহেন সমাজ। গো এটা কোনো কাম করলে আপনি বহেন ভাই। এই লোকটা একদম গিরিতেও গুড়িতে ব্যথা পাইছে। হাত জ্বালা দেন, হাত জ্বালা দেন। ব্যাগ খুলেন ভাই আপনি সাইডে দেন, দোষ আপনার। আপনি ভাই সিগন্যাল দিছেন, এই মাত্র সিগন্যাল দেয় কেউ। এটা কোনো কাম? ওই পাশে দাঁড়ান। এটি কোনো মানুষের কাজ না। দৌড় সিগন্যাল দেওয়ার একটা লিমিট আছে, এইভাবে কেউ সিগন্যাল দেয়? আল্লাহ বাঁচাইছে অল্প। এই লোকটার হেলমেট ছিল দিকে, নইলে তো শেষে যাইতো পুরা। আপনি গাড়ি কাগজ কো? আপনি ভাই এটা কোনো কাম করছেন আপনি কোন এটা? নতুন চালান গাড়ি? না আমি তো পুরো। তো তাহলে গাড়ি কাগজ কো? নতুন গাড়ি ভাই। নতুন গাড়ি কোন জায়গাতে নামছেন? তো বগুড়া থেকে গাড়ির নাম্বার ছাড়া তো ঢাকা থেকে না, বুঝলাম তো গাড়ির নাম্বার ছাড়া ঢাকা ঢুকছেন কি লিগা? আপনি কি পালসারে ছিলেন? দোস্ত ওনার? না আমি কনফিডেন্স পাইতাছি না ভাই, আমার কাছে মনে হয় কি মানে না একটু কেন আসবেন আপনি? ওই যে দেখেন, ওই দেখেন কিভাবে ইউটার্ন করে, দেখছেন? ইউটার্ন করার নিয়ম কি? সেটাই তো নিয়ম, তো পিছন থেকে আর দেখছেন ইউটার্ন করার নিয়ম কি? এই জায়গা থেকে উঠান না, গাড়ি না থাকলে রানিং আসলে তো কি পানি খাবেন? এটা কার ভাই? ভালো লাগলে কান করো ভাই। এই রক্ত দেখ দেখ, আপনি মুছছেন না, আপনি বহেন সমাধান একটা হবে, সমস্যা নেই। তো কোনো দোষ নেই, ওনার তো সোজাই রানিং আছে। আমি একটা বলেছিলাম, সেটা বড় কথা না, কথা হলো যে আসলে এমন এইটা ভাই 70 স্পিড খবরটা বেশি না আমার। এই রোড তো সোজা, এই যে দেখেন গাড়িগুলো সোজা, আর যারা ইউটার্ন করতেছে তারা তো ওই দিক দিয়ে ঘুরবো, ওকে নিয়ম হলো ওই দিকে। আপনারা চলে যাচ্ছিলেন, ওরা তো সোজাই যাবে, ওরা তো সোজাই, দেখেন না ওরা সোজা কি টানছে। পাঠাও আপনি কি উবার চালান? আপনি উবার চালান? তা আপনি লাইসেন্সের উবার চালান কেন? ভাই বুঝলাম না, আপনার লাইসেন্স আছে? দুই একদিন কেন? আপনার লাইসেন্স কো? আপনি খেপে নিছেন? আরে খেপে কেন খেপে চালান বলেন? খেপে চালা যাইবা না, আমার মনে হইতেছে যে আপনি, আপনার নাই গাড়ির কাগজ, আপনার নাই লাইসেন্স, আপনি কেন গাড়ি চালান? আমার মনে হইতেছে যে আপনি এইভাবে ভাই রাস্তায় নাইবেন না। আল্লাহ হয়তো সবাইরই ভালো রাখছে এই কারণে, মানে আল্লাহ নিজে। আপনারা যদি আজকে একটা খেপে চালালে হেলমেট গুলো ভালো দেবেন। এই লোকটাতে হেলমেট ফাটিয়ে আরো মরে যাবে। এই যে হেলমেট, এই হেলমেট ধরে মাথার উপর দিয়ে ওনারা যা বললো আমি এত কিছু বুঝি না। গাড়ি কাগজপত্র আর একটু কনফিডেন্ট হইলে এরপরে রাস্তায় নামেন ভাই, এইভাবে ঠিক না। আমারও মনে হয়েছে যে আর ভাই এরপর তো আপনিও খেপে নিবেন না, পাঠাও উবার নিবেন। আপনি উবার অ্যাপস আছে না, অ্যাপস নামে নিবেন। হেলমেটের অবস্থা আমার মনে হচ্ছে যে বোকা মানুষই। বোকা মানুষ হলে তো বোকা মানুষ হয়ে ঢাকা শহরে গাড়ি চালায় না কেউ। কথা বললে যান, আরে আপনি মানে আপনি অল্প 2 মিনিট আগের থেকে চিনি এই লোকটা দেখেন না কি অবস্থা। এই লোকটা তো মরা গাইতে এমন মিয়া। আপনি কথা বললে যান, আপনি কথা নেবার দিনে যান গা, এটা কোনো কথা হইলো? একটা মানুষের মনুষ্যত্ব কিছু আপনার তো কিছু নেই। ওই লোকটা আমাকে চোখের সামনে এমন উলুট খাইছে। কারণ আমি তো গাড়ি চালাচ্ছি, আমার সামনে থেকে উলট পালট খাই বেরোচ্ছে এবং রানিং অবস্থা, আমার 5 টাকা কেটে গেল আর 2 জন একেবারে লাগাচ্ছে। আমার কাছে আমি খুব বেশি আমি সাবকনসিয়াস মাইন্ডে ছিলাম, জরিমানা লইয়া লাভ কি? বেটা তো বোকা শোকা। কথা বলে তো যাই যে ভাই যা হয়েছে আল্লাহ ভরসা, ঠিক আছে? হ্যাঁ এইটাই হলো অনেক কিছু। শুনেন এদিকে, আপনি আমার কাছে আছেন, আপনারা অনেকটা শিক্ষা, আপনারা কানা ধরানো উচিত। আপনি গাড়ি নাম্বার করবেন, আপনি লাইসেন্স করবেন, শোরুম ডকুমেন্ট দেখি গাড়ি চালায় নাকি কেউ? কারণ আপনার ভুলের কারণে আল্লাহ তো আমারও বাজাইছে, আপনার বাজাইছে, ওনাগরও বাজাইছে।
কপাল ভালো যাদের পিছনে গাড়ি ছিল না, বড় মায়া গাড়ি দিছে দেখলে তো, তো মানে লাগছে তো আমার এই পাশ দিয়ে, নিচে পিছনের দিকে না। ব্যথা পাবেন আপনি রাত্রেবেলা। আচ্ছা শুনেন, আপনি এই যে এই গাড়ির কাগজপত্র লয়ে নেবেন, গাড়ির আপনার লাইসেন্স বানিয়ে নেবেন, লাইসেন্স ছাড়া বেরোবেন না, সলিড কথাগুলো বলতেছে। ঠিক আছে? আর আপনি একটু কনফিডেন্ট হন। আমার মনে হইছে যে আমি ওঠার পরে 2 মিনিটে আমার জাজমেন্টে মনে হইছে যে আপনি আর একটু কনফিডেন্ট হয়ে রাস্তায় থাকা উচিত। ভাই তো নতুন গাড়ি চালাচ্ছে, নতুন না? আর শহরে ভাই মোটরসাইকেল চালালেই গাড়ি নিয়ে বেরোনো যায় না। হয়তো বলছি 2-4 মাস রাস্তা না চিনলে গাড়ি চালাইনি কাম। এই বাংলাদেশে যে গাড়ি চালাইতে রে হ্যাঁ পৃথিবীর সব জায়গায় গাড়ি চালাইতে পারে। ঘুরে লাগবে, ব্যাকলাইট জ্বালাবে। এর জন্য কি মানুষ গাড়ি গাড়ি কয় ঢাকা শহরে যে গাড়ি চালাতে রয়েছে, পৃথিবীর সব জায়গায় চালাতে হবে। ড্রাইভিং লাইসেন্স করেন আর একটু কনফিডেন্ট হইলে রাস্তা নামে। আমার কথাটা বুঝছেন? কারণ আপনি তো মানুষের লাইফ রিস্ক হয়ে মানে এটা 2-3 আল্লাহ না করুন, সেকেন্ডে অনেক কিছু হয়ে যেতে পারে। থাকলে আরো রাগ উঠবো বেশি। হয়ে যে হেলমেট নেন, হেলমেট নেন, আপনি হেলমেট নেন। ওই সবাই যাবে। যান 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 ভাই, আপনি আপনি কষ্ট করে পার ওইবার দিয়ে যান গা। কি রে, জীবন থাকলে অনেক কিছু করতে পারবেন, রিল্যাক্সে যান। আস্তে আস্তে যাও গা ভাই, থাকো, ঠিক আছে, আল্লাহ হাফেজ। তোমার বাসা কই? হ্যাঁ, জয়দেবপুর। যায়া 2 রাকাত নফল নামাজ পড়েন। এই লোকটা তো গেরিলে এইভাবে পড়ছে, আমার চোখে দেখা ডাইরেক্ট। আমার এই যেটা দিচ্ছে এটা তো আমার ওরা আমাকে ওভারটেক করেই গেছে, মাত্র ওভারটেক করেই পড়ছে। আপনাদের স্পিড ছিল মনে হয় ভালো। না, ও ছিল 70-এর মতন ছিল, আমাকেই ছিল সাহেব। ভাই এনে একটু রেস্ট নিয়ে যাও গা ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা দেরি যদি না করতে হয় মানে এই যে এই চুতিয়া মানে আরেকটা এই যে দেরি না করলে কি নেনে দে গালাগালি করো না, বাইকটা চালাইলে যে ফুল ভিডিওটাই আসতো। ইসিরে ভাই, এই তো দেখছো বাইকটা চালাইলে